প্রথমত আমি রাজনীতির মানুষ নই এবং আমার প্রতিষ্ঠান সেই অর্থে রাজনীতির সাথে জড়িত নয়। কাজে এই ধরনের বিষয়ে আমার মনে হয় সুনির্দিষ্ট মন্তব্য নির্বাচন কমিশন করতে পারবে। তো আমি তো সঙ্গত কারণে নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করব নির্বাচনে সবাই যেন অংশগ্রহণ করেন। স্যার, সর্বশেষ প্রশ্ন আমার পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা করব। আমি তো আগেই বললাম যে দুদকের একটা স্পেসিফাইড জব আছে, আমরা এর বাইরে যাওয়ার সুযোগ আমাদের খুব কম। তারপরে আমরা সজাগ থাকতে চেষ্টা করব যাতে নির্বাচনকালীন কালো টাকার ছড়াছড়ি নিয়ন্ত্রণে রাখা যায়। স্যার, পলিটিক্যাল দল তো এবং যারা প্রার্থী হবেন তাদের ব্যাপারে কি স্যার আপনারা নজরদারি রাখবেন কিনা? প্রথমত দুদকের সীমাবদ্ধতা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা লক্ষ্য রাখবো। স্যার, কালো টাকার মানে বিশেষ করে আমরা যেটা দেখেছি ওর আগেও যে হলফনামার তথ্য অসংগঠিত কাজ করে থাকে, এবার সেটা নিয়ে তারা কাজ করবেন কিনা? আমরা প্রথমত হলফনামা দাখিল করার পরে সময় হাতে থাকে খুব কম। এটা পরীক্ষা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় মিডিয়ায় আমাদের এই কাজটা করতে পারে। কারো যদি শুরুতেই দাখিল করার সময় আপনাদের মনে হয় যে অবিশ্বাস্য রকম কম সম্পদ দাখিল করা হয়েছে এবং বাস্তবে তার সম্পদ অনেক বেশি, এটার সাথে সাথে আপনারা রিপোর্ট করবেন, আমরা আমাদের মতো করে কাজ শুরু করবো। স্যার, আপনারা কি কালো টাকা মানে বন্ধে কোনো সুপারিশনামা নির্বাচন কমিশনে কিংবা রাষ্ট্রের কাছে দেবেন? প্রথমত কালো টাকা গ্রহণযোগ্য টাকা নয়, এটা তো রাষ্ট্র একাধিকবার বলেছে। কাজে আমরাও কালো টাকার পক্ষে কোনো কথা বলার কোনো কারণ নেই। আমরাও চাবো যে কালো টাকার ব্যবহার এবং কালো টাকার প্রচার যেন না থাকে, সেটি আমরা যাবো। স্যার, একটা বিষয় হচ্ছে দুদকে স্যার অতীতের সময় বিভিন্ন সময় দেখা গেছে অনেকের দুর্নীতি মামলার অভিযুক্ত থাকেন এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়। তো নির্বাচনের সময় দেখা যায় যে অনেকে সেসব মামলার আসামিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তো সেই ক্ষেত্রে এইবার নতুন বাংলাদেশে আপনারা মানে সেই ব্যাপারে কি আমার মনে হয় বর্তমান আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর আপনাদের সম্ভবত কিছুটা আস্থাও আছে। যদি সেই আস্থা থাকে আমরা চেষ্টা করবো আপনাদের সেই আস্থাটা রক্ষা করতে। স্যার, আপনি কি মনে করেন তাহলে ঘোষিত সময় অনুযায়ী মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? আমি তো না হওয়ার কোনো কারণ দেখি না। সরকার প্রতিশ্রুত এবং সরকারের প্রস্তুতিও চলছে। স্যার, মানে দুদক থেকে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে? আমাদের আইন কানুন ঘেঁটে দেখতে হবে যে মানে শুধুমাত্র যেমন ধরেন আমরা যদি অভিযুক্ত হয়ে থাকেন, অভিযুক্ত যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন এবং সাজার একটা লিমিট আছে কোন পর্যন্ত সাজা, তো সেক্ষেত্রে এই অংশটুকু করবে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনে আমরা শুধু তাদেরকে তথ্যটা আমরা দিতে পারবো যে এর বিরুদ্ধে এই মামলা আছে কিংবা এই সাজা হয়েছে। স্যার, এক কথা যদি স্যার আমরা বলতে চাই যে কালো টাকা ছড়াছড়ি এবং প্রার্থীদের মানে সম্পদের বিপরীতে অসংগতি থাকে, সেখানে দুদকের স্পেসিফিক কোনো ভূমিকা থাকবে না? আমরা নিশ্চয়ই একটা ভূমিকা রাখতে চেষ্টা করব। আপনারাও বরং আগে থেকে কেন আওয়াজ তুলেন না যে আমরা দুর্নীতিগ্রস্ত এমপি পদপ্রার্থী চাই না। আপনারা নিজেরাই সেই আওয়াজটা তোলেন ভালো করে, তারপরে দেখবেন যে নির্বাচন কমিশন দুদক আমরা আরো বেশি সক্রিয় হব এবং সতর্ক থাকবো। স্যার, মন ভরে না, আপনি একটু স্যার কঠিনভাবে একটা বাড়ি দেন স্যার। মানে স্যার, যারা কালো টাকা নিয়ে নির্বাচন করতে আসবে তাদের বিরুদ্ধে প্রথমত কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কাজ করছে। স্যার, একটা প্রশ্ন, আপনারা দায়িত্ব নেওয়ার পর থেকে যে মামলাগুলো হয়েছে অলরেডি কয়েকটা মামলার বিচার চলতেছে, এই মামলাগুলো কি আগামী ডিসেম্বরের মধ্যে মানে নিষ্পত্তি হওয়ার মতো কোনো বিষয় আপনারা দেখছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে দুদক বিচারও করে। দুদকের কাছে কিন্তু বিচার করা না, মামলাটাকে প্রস্তুত করে আদালতে দাখিল করা, প্রসিকিউশন। এখন বাকি বিষয়টা যেসব মামলা আদালতে দাখিলকৃত এবং মামলা চলমান, সেক্ষেত্রে যদি তারিখগুলি ঘন ঘন তারিখ পড়ে তাহলে আমরা আশা করতে পারেন খুব দ্রুত রায় হবে। আর যদি সেক্ষেত্রে আদালত যদি দীর্ঘ সময় নেয় তাহলে দেরি হবে। তো আমরা প্রত্যাশা করবো এবং আমরা সংবেদনশীল সকলকেই বলবো যেসব মামলা আমরা ইতিমধ্যে দাখিল করেছি সেগুলির নিষ্পত্তির জন্য তাড়াতাড়ি হয় এবং জাস্টির জন্য সবার জন্যই হয়। এই সবাইকে রেডি আছে? ঠিক আছে, হ্যালো, চেক রেডি, যাবো।
স্যার সামনে তো স্যার নির্বাচনে একটা হচ্ছে স্যার, হ্যাঁ, আজকে রাজীব মহোদয় আসছেন এবং স্যার সবকিছু মিলে তো নির্বাচনের কি অবস্থা স্যার? সামনে একটা ভালো নির্বাচন যাতে যাতে হয় সেই জন্য তো সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে সামনে একটা উৎসবমুখর ভালো নির্বাচন যাতে হয়, সেই প্রতিশ্রুতি আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি। আর যদিও এই নির্বাচন আলাপ দুদকের বিষয়বস্তু না, তারপরে নাগরিক হিসেবে আমরা তো দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রস্তুতিও সরকার গ্রহণ করছে। ঠিক আছে, আমরা আশা করব নির্ধারিত সময় নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা হবে। যদিও দুদক, তারপর স্যার আপনি নির্বাচন কমিশন দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা আছে স্যার, মাঠে কাজ করেছি, মাঠে কাজ করেছেন। নির্বাচনের একটা বিষয় কাজ আপনার করেছি। কাছে কি মনে হয় স্যার, মানে নির্বাচন অনেকে বলতেছে ডিলে হবে, হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা বিলম্বিত হওয়ার কোনো প্রথমত আমি যেহেতু গণক না, কাজেই আমি এখন পর্যন্ত যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে নির্বাচন সময় মতোই হবে, একদম নির্ধারিত সময় নির্বাচন হবে আমার ধারণা। স্যার সেক্ষেত্রে সেক্ষেত্রে দুদকের একটা প্রশ্ন হচ্ছে স্যার, নির্বাচন আসলে যদি নির্বাচন সময় মতো হয় বা নির্বাচন যদি হয় তখন হবে স্যার, আমরা দেখি নির্বাচনে কালো টাকার একটা সরাসরি থাকে সবসময়। প্রার্থীরা যারা আছে, হ্যাঁ, এই বিষয়ে দুদক অনেক সময় অনেক উদ্যোগ নিয়ে থাকে স্যার, আপনার কমিশন কালো টাকার সরাসরি বন্ধে নির্বাচনে কি কি ব্যবস্থা নিতে পারে বা কোনো হুঁশিয়ারিমূলক তার আগে আমি ওই জায়গাটা থেকে সরে যেতে চাই। যদি নির্বাচন হয় না, নির্বাচন হবে। আচ্ছা। নির্বাচন হলে টাকা পয়সার খরচ টরচ একটু বেড়ে যায় বিভিন্ন কারণে, নির্বাচনী প্রচারণা, আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিক, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই, তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। তো সাপ্লাই সাইডটা কারা বন্ধ করবে? যারা টাকা সরবরাহ করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়, যতটা সম্ভব আমাদের সবাইকে, এটা শুধু সাংবাদিকদেরও দায়িত্ব আছে। কোনো জায়গাতে যদি বেশি টাকা খরচ হয় সেটা আমাদের চোখে পড়তে হবে। তারপর যারা নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সব কিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। আমরা এর আগেও কাজ করেছি এবং আমার মনে হয় এটাতে প্রশ্নটা করে ভালো করেছেন, কারণ হুট করে দেশে টাকার পরিমাণ, অবৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং তাতে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও তৈরি করতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকেই।